এ কি, আপনি আমাকে ডাকেননি কেন? আপনি ঘুমিয়ে পড়েছিলেন আর ওই ডাকা হয়নি। মানে আপনি সারারাতি ঘুমাননি? উফ মিতুল, আপনি আমার জন্য এত কেন করেন? আমার জন্য আপনার আমি আমি চা করে নিয়ে আসি। হ্যাঁ, আমি এটা কি করে করতে পারলাম? কি করে করলাম আমি? সারা রাত্রি মিতুলের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। আমি কেন এত ইরেসপন্সিবল হয়ে গেলাম? ছি ছি ছি, আমি মিতুলের দিকে তাকাবো কি করে? আমাকে অফিসে বেরোতে হবে। ইন্দ্র এরকম হনহন করে হেঁটে বেরিয়ে গেল কেন? কাল কি তাহলে ওদের দুজনের মধ্যে আবার অশান্তি হয়েছে? উফ, তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। ইন্দ্রবাবু তো অফিসে যাবেন, তাড়াতাড়ি চাটা দিয়ে আসি। কোথায় যাচ্ছ জানি? ইন্দ্রর কাছে? হ্যাঁ, উনি তো অফিসে যাবেন তাই। না, কিন্তু ইন্দ্র তো এক্ষুনি বেরিয়ে গেল। আমি এক্ষুনি দেখলাম ইন্দ্র অফিসে বেরোল। উনি চাটা না খেয়ে বেরিয়ে গেলেন? কাল তো তোমরা সারা রাত এক ঘরেই ছিলে, তাই না? তাহলে কি এমন হলো মিতুল যে ও তোমার হাতের চাটুকু না খেয়ে অফিসে বেরিয়ে গেল? ওনার তাড়া ছিল বোধহয়। আমি যাই, চাটা রেখে আসি। তারা নয় মিতুল, আসলে কি জানো, হাজার চেষ্টা করেও তুমি ইন্দ্রর মন গলাতে পারবে না, আর এটাই সত্যি। এই সত্যিটা তুমি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে ততই তোমার পক্ষে ভালো, তুমি ভালো থাকতে পারবে। আমি জানি আমার কথা শুনতে তোমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করবে বলো, সবার জীবন তো একরকম হয় না, আর সব স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও থাকে না। ইন্দ্রর পাস তো তুমি জানো, এই জন্য কি জানো, ও মেয়েদের না ঘেন্না করে, ওর ভালোবাসার প্রতি বিশ্বাসই উঠে গেছে। ও ও ভাবতেই পারে না যে কোনো মেয়ে ওকে বা ও কোনো মেয়েকে জেনুইনলি ভালোবাসতে পারে, আর এটাই সত্যি, এটাই ফ্যাক্ট। আই এম সরি, আমার কথাগুলো শুনতে তোমার খুব খারাপ লাগছে হয়তো, কিন্তু এই সত্যিটা তুমি যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে, মেনে নিতে পারবে, তত তোমার মঙ্গল। সবকিছু তো ঠিক আছে, কিন্তু আমার না একটা প্রশ্ন আছে মামনি। কি? এই সব কিছু জানার পরেও সিমি দিদিকে আপনি কি করে ইন্দ্রবাবুর জীবনের সঙ্গে জড়িয়ে দিচ্ছিলেন? না মানে ইন্দ্রবাবুর সঙ্গে যদি সিমি দিদির বিয়েটা হতো তাহলেও তো
সিমি দিদি সুখী হতো না, ভালো থাকতো না, ইন্দ্রবাবু ওকেও ভালোবাসতো না। সিমি দিদি তো আপনার বান্ধবীর মেয়ে। এই সবটা জানার পরও এত বড় ক্ষতিটা করতে পারতেন? চুপ করো। লাভ ক্ষতির হিসেব তুমি করতে পারো মিতুল, আমি করি না। আমি যদি ইন্দ্রকে বিয়েটা করতাম তাহলে কোনো রকমের এক্সপেকটেশন ছাড়াই করতাম। আমার সঙ্গে নিজের প্লিজ তুলনা করো না। ভুল করছে সিমি দিদি। তোমাকে কে বলেছে এই বিয়েটা থেকে আমার অনেক প্রত্যাশা আছে? প্রত্যাশা নেই। তুমি ইন্দ্রর কাছে কিছু এক্সপেক্ট করো না? ওর কাছে স্ত্রীর মর্যাদা চাও না? সেটা আলাদা প্রশ্ন। আসল সমস্যাটা কি বলুন তো? আপনি আপনার ছেলেকে সুখী দেখতেই চান না। How dare you! তোমার এত বড় সাহস, তুমি এত বড় কথা বললে আমাকে? ছোট মুখে বড় কথা বলে ফেললাম, পারলে আমাকে মাফ করবেন। কিন্তু আপনি নিজেই দেখুন, আপনার ছেলে যে চাটা না খেয়ে অফিসে চলে গেল, সেটা আপনি কত সহজে মেনে নিলেন না? আপনার তো বরং আমার থেকেও বেশি চিন্তা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা নিয়ে চিন্তা না করে আমার ইন্দ্রবাবুর ওপর কেন এত প্রত্যাশা, আপনি এসব নিয়ে ভাবতে বসলেন। আমাকে শেখানোর চেষ্টা করো না। আমি আমার ছেলেকে নিয়ে চিন্তা করব কিনা সেটা তোমার কাছে আমায় জানতে হবে। আর কি ভুল বলেছি আমি? তোমার ইন্দ্রের প্রতি প্রত্যাশা আছে, সেজন্যই তো তুমি এত কিছু করছো। আশায় বাঁচে চাষা। আমি নিজে না চাইলেও আমার মন সারা জীবন আশা করে যাবে। তাই শেষ দিন পর্যন্ত আমি হাল ছাড়ব না। আমার বিশ্বাস, কোনো কিছু মন থেকে চাইলে, একনিষ্ঠভাবে চাইলে, গোটা পৃথিবী সেটা পেতে সাহায্য করে। দেখি আমার বিশ্বাসের জোর কতখানি। আসি। চাটা তো আপনার ছেলে না খেয়েই চলে গেলেন, এটা নষ্ট করে কি হবে? আমি বরং খাই। আমি আসি। হ্যাঁ, দেখলে আন্টি, দেখলে কতগুলো কথা শুনিয়ে গেল তোমাকে। সাহসটা ওর কোথায় বেড়েছে তুমি দেখছো তো? দেখলাম দেখলাম পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। খুব উঠছে না মিতুল? খুব বাড় বেড়েছে। ও খুব শিগগিরই মরবে। ওর এই চ্যাটাং চ্যাটাং কথা বলা আমি শিগগিরই বন্ধ করব। তুমি ইন্দ্রর কাছে কিছু এক্সপেক্ট করো না? আমি নিজে না চাইলেও আমার মন সারা জীবন আশা করে যাবে। তাই শেষ দিন পর্যন্ত আমি হাল ছাড়বো না। দেখি আমার বিশ্বাসের জোর কতখানি। মামনির মুখে মুখে উত্তর দিয়ে কি আমি ঠিক করলাম? মুখের উপরে কথা বলা কি উচিত হলো? কেন উচিত হলো না? ঠিকই করেছি যা করেছি। আমি তো অন্যায় কিছু করিনি, অন্যায় কিছু বলিনি। এরপর থেকে সবসময় আমি সত্যি কথাটা বলে দেব, কখনো চুপ করে থাকবো না। মামুনি যে আমাকে পছন্দ করেন না সেটা আমি শুরু থেকেই বুঝতে পারি, কিন্তু আজকাল কেন জানি না আমার মনে হয় উনি ইন্দ্রবাবুরও ভালো চান না। কিন্তু এই কথাটা আমি কাউকে বলতে পারবো না, কাউকে না। মিতুল, মিতুল, একবার নিচে এসো তো। আসছি বাবা।
আমায় ডাকছিলেন বাবা? হ্যাঁ দিদি ভাই, আমি ডাকছিলাম। কিছু হয়েছে? কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছে, আর সেটা নিয়ে একটু ভাবনায় পড়েছি। কি নিয়ে আপনারা এত ভাবছেন বাবা? তোমায় নিয়ে মিতুল। আমায় নিয়ে? কিন্তু বাবা, দাদু ঠাম্মির কথা মতোই আমি সব কাজ করেছি। আপনারা যেটা চেয়েছিলেন সেটাই করেছি। কালকে আমি ইন্দ্রবাবুর ঘরেই ছিলাম। তাহলে সেটা নিয়েই তো ভাবনায় পড়েছি। মিতুল আমাদের পরিবারের সম্মানের জন্য মূর্তি করে দিয়েছে। আমার আর ওর ঠাম্মির কথা রাখার জন্য ইন্দ্রর সঙ্গে এক ঘরে থাকছে। ওকে একটা গিফট দিতে হবে না? কি কি গিফট? হ্যাঁ গো মিতুল, দাদু আর মামু মিলে তোমার জন্য একটা দারুণ গিফট প্ল্যান করেছে। আর আমরা জানি সেই গিফট তোর পছন্দ হবেই। আমি না কিছুই বুঝতে পারছি না। আর কি উপহারের কথা বলছেন আপনারা? তুমি তো জানো মিতুল, ইন্দ্র পুতুলের একটা বিজনেস শুরু করেছিল। তোমাকে সে বিষয়ে আমরা বলেওছি। পুতুলটার ব্র্যান্ড নেম ছিল এমিলি। সোহাগ চলে যাওয়ার পর ইন্দ্র পুতুলের বিজনেসটা বন্ধ করে দেয়। কিন্তু বিজনেসটা বন্ধ হয়ে গেলেও আমাদের ওয়ার্কশপটা এখনো আছে। বাবা আর আমি চাই তুমি এই ওয়ার্কশপটা আবার নতুন করে খোলো। আমি? কিন্তু বাবা, আমি ওখানে গিয়ে কি আর করবি? ওয়ার্কশপে মাটির পুতুল তৈরি করবি, প্রোডাকশন হবে, আর সেই পুতুল বাইরে বিক্রি হবে। সত্যি দাদু? মানে আমি পুতুল বানাবো? আমি ভাবতেই পারছি না আপনারা আমার জন্য এতটা। এ তো কিছুই নয় মিতুল, তুমি আমাদের পরিবারের জন্য যা করেছো, আমার ইন্দ্রর কাছে যেভাবে গুগলিকে এনে দিয়েছো, তার তুলনায় এ তো তুচ্ছ উপহার। আমি ভাবতেই পারছি না কলকাতা শহরে আমার নিজের পুতুল বানানোর একটা জায়গা হবে। আমি এটা কোনোদিনও কল্পনাও করিনি। আরে বাবা, কল্পনা করনি বলেই তো জিনিসটা সত্যি হবে। তাহলে যাও মিতুল, চটপট রেডি হয় না? যাও। হ্যাঁ, রেডি হয়ে নে। হ্যাঁ, অর্ক এখানে তৈরি হয়ে বসে আছে, আমরা যাবো তো। তাড়াতাড়ি যা। আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। তুই যেখানেই যাচ্ছিস মিতুল মা, আমাকে নিয়ে চল না। গুগলি, তুই ওখানে গিয়ে কি করবি বলতো? ভালো লাগবে না তোর, ওটা তো একটা কারখানা। হোক না কারখানা, আমি সেখানেই যাব। তুই না কেমনটা হয়ে গেছিস জানিস তো মিতুল মা। আজকাল তুই আমায় কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছিস না। আমাকে নিয়ে চল না মিতুল মা, আমাকে নিয়ে চল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই আমার সঙ্গে যাবি, হয়েছে? কি মজা আমি যাব। কিন্তু তুই ওখানে গিয়ে কি করবি? আমি এক্স্যাক্টলি। আমারও তো একই প্রশ্ন। তুমি পুতুলের কারখানায়, পুতুলের ওয়ার্কশপে গিয়ে কি করবে মিতুল? দিদি এদিকে কি করছিস? কি আমার দিকে তাকা, আরে একটু শান্ত হ না।
দয়া করে এমন কিছু বলে বসিস না যাতে জামাইবাবু তোকে খারাপ ভাবে, বুঝেছিস? আমি চাই না গুগলির সামনে মামনি এমন কিছু কথা বলুক যেটা গুগলির শোনা উচিত নয়। গুগলি, যাও বাবা, জামা কাপড় ছেড়ে নাও, আমি আসছি। ঠিক আছে। সাবধানে এসো। যাও। মামনি কিছু বলছিলেন? হ্যাঁ, বলছিলাম। তুমি কি ভেবেছো মিতুল, আমি সবার মতন বোকা? তুমি যে সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকো সেটা আমি বুঝি না? এসব আপনি কি বলছেন মামনি? আমি একদম ঠিক বলছি। আমি সব জানি তুমি কি চাইছো। তুমি একটু একটু করে এবারের সম্পত্তি হাতাতে চাইছো, সবকিছু হাতিয়ে নিতে চাইছো তুমি। কিন্তু মনে রেখো মিতুল, আমি ভুল বুঝছেন। আপনি আমি ভুল বুঝছেন মামনি। আমি কেন? একদম ভুল ভাবছি না। তোমার সমস্ত প্ল্যানিং আমার কাছে পরিষ্কার। আমি জানি তুমি পুতুলের ওয়ার্কশপ হাতাতে চাইছো। না মামনি, আমি এসব কিছু জানতামই না। দাদু বাবা ওনারা ভালোবেসে আমার উপর দায়িত্বটা দিয়েছেন। বিশ্বাস করুন, আমি জানতাম না এসবের ব্যাপারে। আর তাছাড়া এসবের প্রতি আমার কোনো লোভ ছিল না। আমি জানি আপনি আমায় পছন্দ করেন না, তা বলে আপনি আমাকে এত বড় একটা অপবাদ দিতে পারেন না। আমি খুব দেবযানীকে এত এক্সপ্লেনেশন কেন দিচ্ছ? এই দেখো, আপনি আবার এর মধ্যে কেন ঢুকছেন জামাইবাবু? না না, আপনি দিদিকে একেবারে ভুল বুঝলেন না। দিদি তো থাক, ভালো হয়েছে এখানে এসেছে। মিতুল তো ঠিকই বলেছে, ওরাই তো ওকে পুতুলের ওয়ার্কশপের দায়িত্ব দিয়েছে। তাহলে বোঝাপড়াও তোমার সঙ্গেই হয়ে যাক। কেন কেন মিতুলকে পুতুলের ওয়ার্কশপের দায়িত্ব দিয়েছো? মিতুল, তুমি নিচে যাও। বাবা, আমি তোমাকে বলছি তো, তুমি নিচে যাও। আমি আসছি একটু পরে, যাও। তোমার সমস্যাটা কোথায় দেবযানী? মিতুলকে আমাদের ওয়ার্কশপে পুতুল বানাতে দিয়েছি, তাতে তোমার প্রবলেমটা কোথায়? প্রবলেম আছে, কারণ তোমরা কেউ ইন্দ্রর কথা ভাবছো না। তোমরা কি ভুলে গেছো ইন্দ্র কেন পুতুলের ওয়ার্কশপ বন্ধ করেছিল? সোহাগের জন্য। ও চলে যাওয়ার পর ইন্দ্র পুতুল সহ্য করতে পারত না। আমার ছেলে যে ট্রমার মধ্যে গেছে, এতদিন পরে সেটা খুঁচিয়ে তোলার কি দরকার? একটা বাইরের মেয়ের জন্য তোমরা নিজের ছেলেকে কষ্ট দেবে? মিতুল বাইরের মেয়ে নয় দেবযানী, মিতুল ইন্দ্র স্ত্রী। ওকে যোগ্য সম্মান দেওয়ার জন্য আমি আর বাবা এই সিদ্ধান্তটা নিয়েছি। একদম ঠিক বলেছিস খোকা। বৌমা, মিতুল যখন ইন্দ্রের অতীত ফুলে বর্তমানের মূল স্রোতে ফেরাতে চাইছে, সেখানে আমরাই বা কেন ওকে ওই অতীত আঁকড়ে থাকতে বাধ্য করাবো? দেখো মা, ইন্দ্র গুগলিকে পেয়েছে। গুগলিকে পেয়ে ও সোহাগের কষ্টটা ভুলতে পারছে।
যাকে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওয়ার্কশপটা মিতুল পাবার পরে ইন্দ্রের কি রিয়াকশন হয় সেটা দেখাটা আমাদের কাছে একটু জরুরি। মেসমশাই, আমি বলছিলাম কি, আমার ভাগ্নি ইন্দ্র কি বিষয়টা জানে? না মানে ইন্দ্র কি এটা খবর পেয়েছে যে মিতুলকে আপনারা ওয়ার্কশপের এরকম একটা ভারী গুরু দায়িত্ব দিতে চলেছেন? পলাশ, হ্যাঁ মেসমশাই। ওয়ার্কশপটা আমার প্রপার্টির মধ্যেই পড়ে। আমার প্রপার্টি আমি কাকে দেব কাকে দেব না সেটা নিয়ে নিশ্চয়ই অন্য কাউকে আমার কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। কৈফিয়ত না হয় আমাকে দিলেন না বাবা, কিন্তু ইন্দ্রকে তো কৈফিয়ত দিতেই হবে। ইন্দ্র এসব শুনলে কুরুক্ষেত্র বাঁধাবে, আমি বলে দিলাম। কুরুক্ষেত্রটা তখনই বাঁধবে যখন কেউ ইন্দ্রকে ভুল বোঝাবে। মানে কি 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 বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালোভাবেই জানো। আমি চাই না এই বিষয় নিয়ে কেউ কোনো উস্কানি দিয়ে অশান্তি বাঁধাক। বাবা চলো, দেরি হয়ে যাচ্ছে, অর্ক অনেকক্ষণ অপেক্ষা করছে, চলো। দেখলি দেখলি কিভাবে আমায় কথা শুনিয়ে গেল। আর শুকনো মুখে তুই এটা হজম করিস না একদম দিদি। আমি বলি কি, কুরুক্ষেত্রটা বাদিয়ে দে। ঢুকলো না মাথায় কি বললাম? আরে বাবা, ভাগ্নি ইন্দ্রর কানে খবরটা দিয়ে দে, তারপর দেখিস একবার এই খবরটা আমার ভাগ্নি ইন্দ্রর কানে পৌঁছক, ওই যা খেল দেখানোর দেখিয়ে দেবে, সব সামনে নেবে, চিন্তা করিস না।